ইসরায়েল লেবানন পরিস্থিতির উত্তেজনার কথা এই বিষয়ে আরো কিছু তথ্য আমরা জেনে নিতে চাই। বৈরুত থেকে সরাসরি আমাদের সহকর্মী বাবু শাহ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। বাবু, একটু জানাবেন লেবাননের সবশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর সেখানে বাংলাদেশিদের সম্পর্কে কিছু তথ্য আমরা দিচ্ছিলাম সংবাদে। সর্বশেষ কি অবস্থা বাংলাদেশিদের, কেমন আছেন তারা, সে বিষয়ে কি কি তথ্য পেয়েছেন আমাদের একটু জানাবেন। লেবাননে ইসরায়েলি হামলা এখনো অব্যাহত রয়েছে এবং গতকাল ভোর রাতে এবং ঠিক এখন থেকে প্রায় 1 ঘন্টা আগেও কিন্তু ইসরায়েল লেবাননের দাহি এলাকায় তারা ক্রমাগত বোমা বিস্ফোরণ হামলা করে যাচ্ছে এবং এই হামলায় এখন পর্যন্ত কেউ আহত বা নিহত হয়েছে কিনা আমরা জানি না। তবে এখন পর্যন্ত এই ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 5 জন বাংলাদেশি তারা আহত হয়েছে এবং প্রত্যেকেই চিকিৎসা নিয়ে বর্তমানে যার যার স্থানে অবস্থান করছে। তবে যে হামলা ইসরায়েলের এখনো হামলা অব্যাহত থাকার কারণে বর্তমানে প্রবাসী বাংলাদেশিরা অনেকটা আতঙ্ক আছে। গতকাল ইরান যখন ইসরায়েলে আক্রমণ করে তখন কিন্তু হিজবুল্লাহ যে সমর্থক তারা কিন্তু ব্যাপক আনন্দ উল্লাস করে, তারা আতশবাজি ফুটিয়েছে, তারা ফাঁকা গুলি ছুড়ে তারা কিন্তু আনন্দ উল্লাস করে। এই মুহূর্তে লেবানন ইসরায়েল আক্রমণ অব্যাহত রয়েছে, সেহেতু কিন্তু প্রবাসী বাংলাদেশরা অনেকটা আতঙ্কে আছে এবং তারা বিভিন্ন আশ্রয় শিবিরে সেখানে অবস্থান নিয়েছে। পাশাপাশি বাংলাদেশ দূতাবাসও কমিউনিটির সাহায্য সহযোগিতা নিয়ে তারা এইসব আশ্রয় শিবিরে থাকা প্রবাসী বাংলাদেশিদেরকে খাবার সরবরাহ করছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি যে দরকার সেটি হলো আরো একটি জি বাবু, আরো একটি প্রশ্ন ছিল। আপনি বলছিলেন বাংলাদেশ দূতাবাস সাহায্য করছে প্রবাসী বাংলাদেশিদের, সেক্ষেত্রে তারা তো দেশে ফেরত আসতে চাচ্ছেন, যারা বাংলাদেশি আছেন অনেকেই, কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা দূতাবাসের পক্ষ থেকে? অনেকে কিন্তু এই আতঙ্কে অনেকে কিন্তু বাংলাদেশে ফিরে যেতে চাচ্ছেন, কিন্তু এই মুহূর্তে যেহেতু লেবানন থেকে বাংলাদেশের সাথে ফ্লাইট যোগাযোগ বন্ধ, সেহেতু কিন্তু অন্য কোনো উপায়ে অবশ্যই বাংলাদেশে যেতে হবে এবং সেই বিষয়ে কিন্তু দূতাবাসকে অবহিত করা হয়েছে। দূতাবাসও জানিয়েছে যে তারা বাংলাদেশ সরকারের সাথে আলাপ আলোচনা করেছে, পাশাপাশি IOM তাদের সাথেও আলোচনা, এই সংস্থাটির সাথেও তারা আলোচনা করেছে। তবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, সময় সাপেক্ষ প্রক্রিয়া বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। তবে এই বিষয়ে এইসব প্রবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে দূতাবাস কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ সরকারের সাথে সমন্বয় করে তারা কিন্তু কাজ করছে। বলি, অনেক ধন্যবাদ আপনাকে। নিরাপদে থাকবেন বাবু।